আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়াশের কাজ নিয়ে অনেক প্রশ্ন। তো আজকে হচ্ছে আমি ওয়াশের একটা কাজ করব। এটা হচ্ছে ওয়াশ পেইন্টেড পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা আমাদের পেজে প্রায় 4 বছর ধরে কাজ করে আসছি সেম ডিজাইনে। এটার কোনো কালার কাস্টমাইজ অর্ডার আসে না। এই সেম কালার কম্বিনেশনে সবার অনেক বেশি পছন্দ, আর এটা আমারও অনেক বেশি পছন্দ। আসলে কদম ফুল মানেই হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকাল কদম ফুল এর সাথে যদি নীল রঙটা না থাকে তাহলে কি ভাল লাগে? সেই থিম থেকেই হচ্ছে এই পাঞ্জাবিটা করা। এখানে হচ্ছে আমি নীল রঙের ওয়াশ করতেছি। আর ওয়াশের ক্ষেত্রে অনেকেই অনেক প্রশ্ন করেন যে আমি কিভাবে ওয়াশটা করি। ওয়াশের ক্ষেত্রে হচ্ছে ওয়াশের রঙটা একটা স্প্রেয়ের বোতলে মিক্স করে নেই। যেমন স্প্রে বোতলে হচ্ছে প্রথমে পানি, আর এটার সাথে হচ্ছে আমি একটু বাইন্ডার দিয়ে তারপরে হচ্ছে কালারটা তৈরি করে তারপরে এখানে ওয়াশের পানিটা স্প্রে করি। এরপরে এটার উপরে হচ্ছে রং দিয়ে ব্লেন্ড করি। এরপর এটা শুকানোর পরে হচ্ছে আমি ফুলগুলো আঁকি। এখানে আমি একদিন হচ্ছে ওয়াশটা করে রেখে দিয়েছিলাম, আর এর পরের দিন এখানে হচ্ছে ফ্লাওয়ারগুলো আঁকছি। আমি এর আগের দিন সন্ধ্যাবেলা এখানে ওয়াশটা করেছিলাম, আর আজকে সকালবেলা আমি এটাতে হচ্ছে পেন্টিংটা করেছি। তো এরকম একটা রাত রেখে দেবেন, ভালো করে শুকাবে, এরপরে হচ্ছে কাজটা করতে পারেন। আর কদম ফুলের গুচ্ছ ছিল, এটার কাজের ডিজাইনটাই এরকম ছিল যে এখানে একটা কদম, এক গুচ্ছ কদম থাকবে। আসলে এই ডিজাইনটা আমার অনেক অনেক বেশি পছন্দের আর কি। তো কদম ফুলের ক্ষেত্রে এখানে আমি ইয়েলো কালারের সাথে হালকা, মানে একদমই বোঝা না যাওয়ার মতো একটু কমলা কালার দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে এখানে কালারটা, ইয়েলো কালারটা একটা পরিপক্ক কালার আসছে। তো এইভাবে হচ্ছে আমি কালারটা তৈরি করে নিয়ে, আর যেহেতু নিচে নীল রঙের একটা বেজ আছে সেই কারণে আমি ইয়েলো কালারটা 2বার কোট করছি, যেন হচ্ছে কালারটা একটু স্পষ্ট বা ভেসে ভেসে থাকে। আর যদি নীল রঙটা আরও গাঢ় করে ফেলেন তখন আপনারা এখানে সাদা রঙের বেজ কালারটা দিয়ে নেবেন। পাঞ্জাবিতে আমি খুব একটা বেজ কালার দেওয়ার পক্ষে না, কারণ হচ্ছে পাঞ্জাবিতে বেজ কালার দিলে দেখা যায় অনেক সময় শক্ত হয়ে যায়। সেই কারণে হচ্ছে আমি পাঞ্জাবিতে খুব একটা বেজ কালার দেই না। আর এখানে হচ্ছে আমি এরপরে পাতা দিচ্ছি। পাতা দেওয়ার পরে মানে ডিজাইনটা আমি হচ্ছে অনেকবার এঁকেছি, এই কারণে আমার একটা চিন্তা থাকেই যে এখানে কোথায় ফুল হবে, কোথায় পাতা হবে। কিন্তু যারা আপনারা প্রথমবার আঁকবেন তারা হচ্ছে প্রথমে পেন্সিল স্কেচ করে নেবেন, যাতে হচ্ছে ফুল পাতা কোথায় বসবে এইটা আপনি হচ্ছে সুন্দর করে মানে কাজটা করতে পারেন। নয়তো দেখা যাবে মানে এখানে যে কম্বিনেশনটা, ফুলের যে গুচ্ছের কম্বিনেশন, পাতা আর ফুল আলাদা হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমি পাতাটাকে একটু জীবন্ত করার জন্য ডিপ সবুজের সাথে হালকা ইয়েলো কালার দিয়ে পাতাটাকে একটু শেড আনার চেষ্টা করেছি। আর পাতার সাথে একটু সবুজ কালার দিলেই পাতাটা একটু জীবন্ত মনে হয়। আমার হলুদ রঙটা কিন্তু এখনও ভালো করে শুকায় নাই। এর উপরেই আমি একদম হালকা করে একটু কমলা কালার দিয়ে ব্লেন্ড করছি, যেন হচ্ছে এই কদম ফুলের ভেতরে আরেকটা কালারের শেড পাওয়া যায়। কদম ফুল বাস্তবে কিন্তু এরকম 2টা কালারের শেডই হয়, সেই কারণে আমি হচ্ছে এরকম 2টা কালারের শেড দিচ্ছি। আর এরপরের ধাপটা একটু কঠিন, সেটা হচ্ছে এই সাদা রঙটা দেওয়া। যখন আপনারা সাদা রঙটা দিবেন তখন আগের রঙটা যেন শুকিয়ে যায় ভালো করে, এরপরে হচ্ছে উপরে সাদা রঙটা দিবেন। আর আমি সবসময় আঁকি আর হচ্ছে এই টিপসটা আর কি একটু ফলো করতে পারি যে কিভাবে নিচের রং না শুকালে উপর রঙটা বসানো যায়। তো সেই কারণে হচ্ছে আমি এরকম রঙটা শুকানোর আগেই হচ্ছে দিয়ে দিয়েছি। কিন্তু যারা বিগিনার আছেন, আমি কিন্তু পেইন্টিং ভিডিও আপলোড করি যারা বিগিনার আছেন তাদের জন্য। আর যারা হচ্ছে একদম প্রফেশনালি শিখতে চান তারা আমার হ্যান্ড পেইন্টের কোর্স আছে, আমার হ্যান্ড পেইন্টের কোর্সে ভর্তি হবেন। আরও ডিটেইলে অনেক কিছু শিখতে পারবেন এই রং সম্পর্কে, রং কোথা থেকে আনি, রং হচ্ছে কিভাবে তৈরি করি, তারপরে হচ্ছে এই পাঞ্জাবি কোথা থেকে আনি, পাঞ্জাবি বা ড্রেস, জামা, যেমন এক কালার জামা, পাঞ্জাবি অনেক পেজে পাওয়া গেলেও এক কালার জামা পাওয়া যায় না, এগুলো কোত্থেকে আনি, সব মিলা এই সব কিছু সোর্সিং সহ অনেক কিছু আমার কোর্সে থাকছে। আপনারা চাইলে হচ্ছে আমার কোর্সটা কন্টিনিউ করতে পারেন। আর কোর্সের ডিটেলস কিন্তু আমাদের পিন পোস্টে আছে। এরপরেও যদি না জানেন তাহলে হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে হচ্ছে কোর্স সম্পর্কে সব কিছু জেনে যাবেন। আর এরপরও সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই পেজে কিন্তু এই পাঞ্জাবিগুলোর অর্ডার নেওয়া হয়। আর এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারেন একদম বেবি সাইজ থেকে শুরু করে 46 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে। যে কোনো কালার, যে কোনো ডিজাইনে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এটা আকাশি কালারের মধ্যে হচ্ছে বা ব্লু কালারের কোনো একটা শেডের উপরে হচ্ছে কদম ফুল আঁকছি। আপনারা চাইলে এখানে হচ্ছে পার্পল কালারের শেড দিতে পারবেন, পিঙ্ক কালারের শেড দিতে পারবেন, আপনার পছন্দ মতো শেডে কাজ করতে পারবেন, বা কদম ফুলের জায়গায় চেরি ফুল দিতে পারবেন।
ওইভাবে আর কি, কাস্টমাইজ মানে তো বুঝেনি। যাই হোক, এখানে অনেকেই প্রশ্ন করেন যে বেবিদের ড্রেস হয় কি না। আমার পেজে একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে একদম হচ্ছে 46 সাইজ পর্যন্ত যে কোনো মানুষের ম্যাচিং ড্রেস আপনারা নিতে পারবেন। তারপরে হচ্ছে এটার সাথে ম্যাচিং করে কেউ যদি কামিজ নিতে চান সেটাও নিতে পারবেন। আর আবার কেউ যদি চান এটার সাথে ম্যাচিং করে শাড়ি নেবেন তাহলে শাড়িও নিতে পারবেন। আর এই পাঞ্জাবিটা কেমন হলো সেটা জানাবেন। অর্ডার করতে ইনবক্স করুন।